একজন নেতা ওইসব কিছু ছেঁতো কথা বললেন, বলে নির্মলা সীতারামকে অস্ত্র দিয়ে দিলেন এবং নির্মলা সীতারামন সেই অস্ত্রটাকে প্রয়োগ করে অনেক বুদ্ধিমতী মানুষ, তিনি একেবারে চলে এলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে কি হচ্ছে। যদি যদি ওদের পাওনার যথার্থ যৌক্তিকতা থাকতো, ওই বাজারে দাঁড়িয়ে চিৎকার না করে সরাসরি সাংবিধানিক ব্যবস্থা নিতে পারতেন। আরেকটি দলের সাংসদ তিনি বলছিলেন তৃণমূলের এক নেতাকে যে তোমাদের নেতা তো আমার বক্তৃতাটা পুরো কপি করেছেন, ভার্বাটিম কপি। এখন এই হচ্ছে এদের অবস্থা বা পরিণতি। গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত নগণ্য রাজ্য হিসেবে পরিণত হয়েছে এবং কথায় কথায় বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক এই বাজেটে দেখলাম পশ্চিমবঙ্গকে তারা যে চোখে দেখেন এবং যে চোখে পশ্চিমবঙ্গ তার নিজস্ব ভাবমূর্তি তৈরি করেছেন, সেটা খুবই দুঃখজনক। তারা মনে করছেন যে এই তরুণ যুবকেরা এদের ১,৫০০ টাকায় কিনে নেওয়া যায়, সেই জন্যই ভোটের আগে তড়িঘড়ি করে এই কাজটা করছেন। এবং আপনি দেখবেন, আমি ওদের এক কোন নেতা দেখলাম বলছেন যে ১৫০০ টাকায় তো গুটকা গাঁজা ফাজা এসব খেতেই চলে যাবে। এইসবই অনুপ্রাণিত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বাংলার তরুণদের। এখন যে যার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই কথা বলেন, যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটের গুণাগুণ নিয়ে কোনো কথা নেই। বাজেটটা যে প্রকৃতপক্ষে ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতিফলক সেটা মনে হলো না, সেটা নিয়ে আলোচনা উচিত ছিল। কেন সেই সব মূল রাজনৈতিক প্রশ্নে না গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য একজন নেতা ওইসব কিছু ছেঁতো কথা বললেন, বলে নির্মলা সীতারামকে অস্ত্র দিয়ে দিলেন এবং নির্মলা সীতারামন সেই অস্ত্রটাকে প্রয়োগ করে অনেক বুদ্ধিমতী মানুষ, তিনি একেবারে চলে এলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে কি হচ্ছে। আমার আরেকটা মৌলিক প্রশ্ন আছে, যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রাপ্য টাকা না দেন, যা সংবিধানসম্মত অধিকার বলে বলছেন, ওরা একটা মামলা করছেন না কেন? কোথায় কোথায় তো মামলা করেন। আমি তো এর আগেও বহুদিন আগে হয়তো আপনাদের কোন চ্যানেলে বলেছিলাম, ওরা তথ্য দিন আমাকে, আমি মামলা করে দেবো। কারণ পশ্চিমবঙ্গের স্বার্থটা আমার কাছে অনেক বড়। তো পশ্চিমবঙ্গে যদি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কেন্দ্র টাকা না দেয়, তো সে টাকা আদায় করার জন্য ওদের কিছু করতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না। ওরা তথ্য দিন, কংক্রিট তথ্য, আমরা বামপন্থীরা মামলা করে আদায় করে দেবো। কেন আপনারা দেখেছেন ইতিপূর্বে ১০০ দিনের কাজ, কর্মচারীদের বোনাস, যেগুলো ন্যায্য পাওনা সেগুলো তো আদালত থেকে আদায় করতে হচ্ছে। আপনারা আদালতে যা বলে যাচ্ছেন না কেন? যদি যদি ওদের পাওনার যথার্থ যৌক্তিকতা থাকতো, ওই বাজারে দাঁড়িয়ে চিৎকার না করে সরাসরি সাংবিধানিক ব্যবস্থা নিতে পারতেন। আরেকটি দলের সাংসদ তিনি বলছিলেন তৃণমূলের এক নেতাকে যে তোমাদের নেতা তো আমার বক্তৃতাটা পুরো কপি করেছেন, ভার্বাটিম কপি। এখন এই হচ্ছে এদের অবস্থা বা পরিণতি। যাদের মানুষ অধিক সংখ্যায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মানুষেরা এখন নিজেরা নিজেরা মনে মনে কষ্ট পাচ্ছেন, কষ্টের কথা বলতে পারছেন না। এই যে প্রশ্নটা করলেন আপনি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওদের দলের নেতাদের জিজ্ঞাসা করবেন। কেন আমরা কোনো মন্তব্য করলে ওরা বলবে বিরোধী বলে মন্তব্য করছে, আর কিছুই না। গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত নগণ্য রাজ্য হিসেবে পরিণত হয়েছে এবং কথায় কথায় বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক এই বাজেটে দেখলাম পশ্চিমবঙ্গকে তারা যে চোখে দেখেন এবং যে চোখে পশ্চিমবঙ্গ তার নিজস্ব ভাবমূর্তি তৈরি করেছেন, সেটা খুবই দুঃখজনক। বেকারদের শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন। এই সরকারের কাছে সেই সমস্ত বেকার যুবকদের জন্য কিছু দেওয়ার নেই। আশার আলো তো দূরের কথা, নিরাশার অন্ধকারটাই তারা হাজির করেছেন এবং তারা মনে করছেন যে এই তরুণ যুবকেরা এদের ১,৫০০ টাকায় কিনে নেওয়া যায়, সেই জন্যই ভোটের আগে তড়িঘড়ি করে এই কাজটা করছেন। এবং আপনি দেখবেন, আমি ওদের এক কোন নেতা দেখলাম বলছেন যে ১৫০০ টাকায় তো গুটকা গাঁজা ফাজা এসব খেতেই চলে যাবে। এইসবই অনুপ্রাণিত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বাংলার তরুণদের। দেখছেন না, আগে আহ, বাংলার পাড়ায় পাড়ায় মদের দোকান, পাড়ায় সমাধান তৈরি হয়েছে, তা তো আগে ছিল না পশ্চিমবঙ্গে। এখন সেই তাতে অনুপ্রাণিত হচ্ছেন, বেকার যুবকেরা হতাশগ্রস্ত হচ্ছেন, খুনোখুনি বাড়ছে। আমি দেখলাম একটা মেয়ে তার সে নিজে পোস্ট করেছে
অডিও ভিডিও করে, যে তার কলেজ থেকে ফিরছিল সেই সময় তাকে প্রায় জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, সে বেচারা বলছে আমরা কি কলেজে লেখাপড়া করতে যেতে পারবো না। এই চিত্র পশ্চিমবঙ্গের তো আমরা কল্পনাও করতে পারিনি। পশ্চিমবঙ্গে মারামারি হতো, সে মারামারিটা হতো রাজনৈতিক দর্শনগত, এখন মারামারি হয়ে গেছে ধর্ষণগত। এটাই পার্থক্য।